দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বর্ষা বর্তমানে দুর্বল রয়েছে, ফলে আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো এবং তার পার্শ্ববর্তী দু একটা জেলায়, এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রপাতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। এটাই প্রধান সতর্কতা আগামী 4-5 দিনের জন্য। অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেটাও বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না, থাকলেও সেটা হালকা ধরনের। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 3-4 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে, ফলে রোজ হবে না। আগামী 3-4 দিনের মধ্যে হয়তো 2-1 দিন হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 20 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও 20 তারিখ থেকে কিছুটা সম্ভাবনা বাড়বে বৃষ্টিপাতে। তাপমাত্রা আগামী 4 দিন খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তারপর পরবর্তী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় তাপমাত্রা কিছুটা বেশির দিকে থাকবে, গরম অস্বস্তিকর কন্ডিশন থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে, 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি। তারপর কিছুটা কমবে পরবর্তী কয়েকদিন। ফলে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গরম অস্বস্তিকর ওয়েদার কন্ডিশন কিছুটা থাকবে, বিশেষ করে আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি কন্ডিশন থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। বৃষ্টিপাত হলে টেম্পোরারি সেটা রিলিফ হবে কিছুটা। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো আগামী 1 সপ্তাহ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাগুলো মালদা, 2 দিনাজপুর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিছুটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 19 থেকে 20 তারিখের মধ্যে।